দুর্নীতির ২ মামলায় উচ্চ ও নিম্ন আদালত খালেদা জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। তারপরও আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য তাকে ৩টি আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা আশা করছিল দণ্ডের বিরুদ্ধে আপিল বিবেচনাধীন থাকার সুযোগে খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন। বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ দুর্নীতির দায়ে ইতিপূর্বে দণ্ডিত ৫ নেতার সাজা স্থগিত চেয়ে করা আবেদনের উপর শুনানি শেষে তা খারিজ করে আজ রায় দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত সংবিধানের ৬৬ অনুচ্ছেদকে অবশ্য পালনীয় উল্লেখ করেছেন। এই অনুচ্ছেদে বলা আছে, ফৌজদারি অপরাধে কারো কমপক্ষে ২ বছরের দণ্ড হলে এবং ছাড়া পাওয়ার পর ৫ বছর না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অযোগ্য হবেন। উনি 66(2)(d)তে বার এবং উনি কমপ্লিট যদি অ্যাকুইটাল হয় অথবা সেন্টেন্স সাসপেন্ড করে দেওয়া হয় তখন উনি পারবেন। আজকে রায়ের আলোকে এটা আরও পরিষ্কার হলো 66(2)(d) এর আওতায় কোনো সাজাপ্রাপ্ত আসামি ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। তবে দণ্ডিত এই নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চূড়ান্তভাবে শেষ হয়ে যায়নি। আপিল বিভাগ যদি দণ্ড স্থগিত বা বাতিল করে তাহলে তারা পারবেন। তবে ঘোষিত তফসিলের সময়ের মধ্যে তা সম্ভব নয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ সবই তো সংবিধানের দ্বারা এবং সংবিধানের তৈরি, সংবিধান দ্বারা তাদের চলতে হবে। আমার ব্যাখ্যা হলো, যেখানে সংবিধানের বিধান হলো যে 2 বৎসর, অনন্য 2 বৎসর শাস্তি হলেই তিনি নির্বাচন করতে পারবেন না। আপিল বিভাগ কি করবে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার সাবমিশন হলো সংবিধানের উপরে। ইলেকশন করার উদ্দেশ্যে যদি কনভিকশনকে স্টে করা হয়, সেই ক্ষেত্রে ওই স্টে অর্ডার কনস্টিটিউশনের আর্টিকেল 66-এর সাথে সাংঘর্ষিক হবে। আমরা এই কোর্টের সাথে একমত যেহেতু হতে পারছি না, আমরা অ্যাপিল করব। দুর্নীতির মামলায় দণ্ডিত হবার পর থেকেই বিতর্ক চলছিল বেগম খালেদা জিয়া এবার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। শেষ পর্যন্ত আদালতেই তার নির্বাচনী ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।